শুধু ইসলামের সমালোচনা কেন করেন? কথাটি ঠিক নয়। আমরা সব ধর্মের সমালোচনাই কম বেশি করি। যেহেতু আমাদের কাছে বেশিরভাগ প্রশ্ন ইসলাম সম্পর্কেই আসে এবং ইসলামের সমালোচনাতে প্রতিক্রিয়া বেশি হয়, তাই প্রতিক্রিয়াতে লিখতে এবং বলতে হয় অপেক্ষাকৃত বেশি। যেহেতু বাংলায় লিখি এবং বাংলাদেশের বেশিরভাগ মানুষ মুসলমান, তাই এই আলোচনাও বেশি আসে। ব্রিটিশ নাস্তিক রিচার্ড ডকিন্সকেও প্রায়ই প্রশ্ন করা হয় সে কেন শুধু খ্রিস্টান ধর্মের সমালোচনা করেন। একই প্রশ্ন আমেরিকার ক্রিস্টোফার হিচেন্সকেও করা হতো। ওনারা খ্রিস্টান প্রধান দেশে খ্রিস্টান পরিবারে জন্মেছে বলেই খ্রিস্টান ধর্মের সমালোচনা বেশি করেছেন। অন্য ধর্মের সমালোচনাও করেছেন, তবে তুলনামূলকভাবে কম। ভারতে হিন্দু সমাজে জন্ম নিয়ে প্রবীর ঘোষ যেমন করেছেন হিন্দু ধর্মের বেশি সমালোচনা। একই কথা প্রায় বেশিরভাগ নাস্তিকের ক্ষেত্রেই প্রযোজ্য। যাদের সমাজে যে ধর্মের প্রভাব বেশি, তারা সেই ধর্মের সমালোচনাই বেশি করেন। যে ধর্মের পরিবারে তাদের জন্ম, স্বাভাবিকভাবেই সেই ধর্মটি সম্পর্কেই তারা বেশি জানেন, তাই সমালোচনাও সেই ধর্মেরই বেশি করেন। সকল সমাজ সংস্কারকেরই তার সময়ে এবং তার সমাজের মানুষের মধ্যে প্রচলিত কুপ্রথা ও কুসংস্কারের বিরুদ্ধে সর্বপ্রথম কথা বলতে হয়েছে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজা রামমোহন রায়, বেগম রোকেয়াদের মতো মানুষদের নিজ নিজ সমাজের মানুষের হুমকি ধামকি এবং আক্রমণের মুখে দাঁড়িয়ে সমাজ সংস্কারের কথা বলতে হয়েছে। গ্যালিলিও, কোপার্নিকাস বা ব্রুনোদের লড়াইটা ছিল ক্যাথলিক চার্চের বিরুদ্ধে। ইউরোপে বা বাঙালি সমাজে রেনেসাঁ এবং এর বিকাশ হয়েছিল প্রচলিত প্রথা, মতবাদ ও ধারণাগুলোকে চ্যালেঞ্জ করেই। প্রচলিত প্রথা, সংস্কার কিংবা নিয়মকে চ্যালেঞ্জ না করলে কখনো সমাজ বদলায় না। ইসলাম ধর্মের নবী মুহাম্মদও তার সময়ের মক্কার প্রচলিত ধর্মগুলোর কঠোর সমালোচনা করেছিলেন। বস্তুত তাকে মক্কা ছেড়ে মদিনায় রাতের অন্ধকারে পালাতে হয়েছিল সেই সময়ে মক্কায় প্রচলিত ধর্মের নিন্দা করার অভিযোগেই। ইতিহাসে প্রায় সকল ধর্মপ্রবর্তকই তার সময়ে প্রচলিত ধর্মগুলোর কঠিন সমালোচক ছিলেন। তাই প্রচলিত বা পূর্বপুরুষের ধর্মসমূহের সমালোচনা করা নবীগণের সুন্নত বটে। সব প্রাতিষ্ঠানিক ধর্মের বিরুদ্ধে হলেও আমি বিশেষভাবে ইসলামের সমালোচনা করি, কারণ আমি একটি মুসলিম পরিবারে জন্মেছি এবং মুসলিম পরিবার থেকে নাস্তিক হওয়ার সময় যেই প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে যেতে হয়েছে তা ভালোভাবে জানি। ব্যক্তিগত অভিজ্ঞতা রয়েছে, সেই সাথে রয়েছে এই ধর্ম সম্পর্কে পড়ালেখা। হিন্দু এবং খ্রিস্ট ধর্ম সম্পর্কেও আমি অনেক পড়ালেখা করেছি, কিন্তু ইসলাম ধর্মের মতো সেগুলো এত বেশি নয়। একই সাথে এটিও সত্য যে বর্তমান সময়ে অন্য অনেক জনপ্রিয় ধর্মই মৃতপ্রায়, বিষহীন সাপের মতো মাঝে মাঝে ফোঁস করে। সেই ধর্মটি ত্যাগ করলে এখন আর মুরতাদ বলে কল্লা উড়াইয়া দেয়া হয় না। আমরা জানি যে বর্বর শরিয়া আইন এখনো কিছু দেশে চালু আছে, যা মানুষের মৌলিক মানবাধিকারের পরিপন্থী। নিরপেক্ষ হওয়ার জন্য আফ্রিকার ভুডু ধর্ম কিংবা প্রাচীন গ্রিসের ধর্ম, দেবতা জিউস, থর, হোরাস ইত্যাদির সমালোচনা করার কোনো উপযোগ নেই, কারণ সেসব ধর্মের মানুষ এখন খুঁজে পাওয়া মুশকিল। চীনের মানুষ নিশ্চয়ই আমাদের লাইভ শুনতে আসবেন না বা আমাদের লেখা পড়বেন না। একই সাথে ধর্ম রক্ষার জন্য চাপাতি নিয়ে কোপাকুপির প্রবণতাও অন্য ধর্মের মানুষের মধ্যে তুলনামূলকভাবে কম। হুরের লোভে তারা এখন আর আত্মঘাতী বোমা হামলা করে না, নিরীহ মানুষ মেরে কাফের হত্যার আনন্দ পায় না। শুধু একটি বিশেষ ধর্মের মানুষই বর্তমানেও সেই মধ্যযুগীয় কালাকানুন সমাজে প্রতিষ্ঠা করতে চায়। বর্তমান বিশ্বে সবচাইতে বড় বড় জঙ্গি সন্ত্রাসী দলগুলোর বেশিরভাগই ইসলাম ধর্মের দীক্ষায় দীক্ষিত। তারা সারা পৃথিবীতে আল্লাহর হুকুমত কায়েম করতে ইচ্ছুক। বাংলাদেশেও তাদের কার্যক্রম চোখে পড়ার মতো, তাই সেগুলো নিয়েই আলোচনা বেশি হবে। প্রশ্ন করতে পারেন,
আপনি কি ইসলাম বিদ্বেষী? জি হ্যাঁ, আমরা ইসলাম বিদ্বেষী সহ নাৎসি বিদ্বেষী, জাতিভেদ বিদ্বেষী, মুরতাদ কতল বিদ্বেষী, বর্ণবাদ বিদ্বেষী, একই সাথে অনেক মতাদর্শকেই আমরা ঘৃণা করি, যেগুলো মানুষের জন্য ক্ষতিকর বলে আমরা মনে করি। ইসলাম হচ্ছে একটি মতাদর্শ, কোনো মানুষ নয়। ইসলামকে অন্য সকল ধর্ম ও মতাদর্শের মতোই সমালোচনা করা যায়। কোনো ধর্ম বা মতাদর্শের খারাপ দিক থাকলে সেই মতাদর্শ সম্পর্কে যুক্তিবাদী মানুষের ঘৃণা ও বিদ্বেষ থাকাই স্বাভাবিক। এখানে বোঝার বিষয় হচ্ছে, ইসলাম এবং মুসলিম এক শব্দ নয়। ইসলাম একটি মতাদর্শ, আর মুসলিম হচ্ছে সেই মতাদর্শের মানুষেরা। ঢালাওভাবে মুসলিম বিদ্বেষী হওয়া অন্যায়, কারণ মুসলিমদের মধ্যে অনেকে ভালো আছেন, অনেকে খারাপ আছেন। কে কেমন মানুষ তা তার ধর্ম পরিচয় থেকে জানা সম্ভব নয়। কিন্তু মতাদর্শটি, যার নাম ইসলাম, সেটি অত্যন্ত বর্বর এবং মধ্যযুগীয়। তাই এই মতাদর্শটি সম্পর্কে আমাদের সচেতন, যুক্তিযুক্ত ঘৃণা প্রকাশের অধিকার রয়েছে, যেমনটি রয়েছে ব্রাহ্মণ্যবাদ সম্পর্কে ঘৃণা পোষণের অধিকার। আপনার যদি কমিউনিজম অপছন্দ হয়, গণতন্ত্র অপছন্দ হয়, বা শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদ বা হিন্দুত্ববাদ অপছন্দ হয়, তা বলার এবং ঘৃণা জানাবার অধিকার আপনার আছে। ঠিক তেমনি ইসলাম অপছন্দ হওয়া বা ইসলামকে ঘৃণা করার অধিকারও আরেকজনের আছে। দেখতে হবে এর মাধ্যমে কোনো জাতিগোষ্ঠী বা সম্প্রদায়ের প্রতি যেন ঢালাওভাবে ঘৃণা প্রকাশ না পায়। এসব প্রশ্ন যারা করেন তারা কিন্তু অনেক ক্ষেত্রেই নাস্তিক বিদ্বেষী, সমকামী বিদ্বেষী, সেকুলার বিদ্বেষী, গণতন্ত্র বিদ্বেষী, মানবাধিকার বিদ্বেষী। মতাদর্শ সম্পর্কে ঘৃণা থাকা কোনো অন্যায় নয়, কিন্তু কোনো জাতিগোষ্ঠী বা সম্প্রদায় বা কারো বিশ্বাসের কারণে যে বিশ্বাস অন্যের ক্ষতির কারণ হচ্ছে না, তাদের প্রতি ঘৃণা প্রকাশ হলে তা জাতি বিদ্বেষ হয়। জাতি বিদ্বেষ বা বর্ণবাদ বা রেসিজম ক্ষতিকর এবং বর্জনীয়। কিন্তু ইসলাম কোনো রেস বা জাতিসত্তা নয়, এটি একটি ধর্ম বিশ্বাস মাত্র। ছোট্ট পরীক্ষা হয়ে যাক। আমি মা কালী নিয়ে একটা কার্টুন ছাপি, যিশু, মোসেস এবং জিউসকে নিয়ে, বুদ্ধ এবং এরপরে মুহাম্মদকে নিয়ে একটি কার্টুন কোথাও দেই। কোন কার্টুনের জন্য আমাকে মৃত্যুদণ্ড দেওয়ার ঘোষণা হতে পারে? ভেবে বলুন তো। আপনার শরীরের কোনো অংশে পচন ধরলে আপনি যেই অংশটিতে বেশি পচন ধরেছে সেই অংশটুকুই তো আগে অপারেশন করে কেটে ফেলেন, নাকি নিরপেক্ষ হওয়ার জন্য পুরো শরীর কেটে ফেলে দেন? বেশি নিরপেক্ষতা দেখাতে গিয়ে পচন না ধরা অংশ কেটে ফেলার কোনো যুক্তি নেই। সেই সব অংশে ঔষধই যথেষ্ট হতে পারে। বা ধরুন আপনার হাঁটুতে চুলকাচ্ছে, আপনি কি নিরপেক্ষতার স্বার্থে সারা শরীর সমানভাবে চুলকান, নাকি শুধু হাঁটুতেই চুলকান?